যখন ওই মহিলাটির উরু পর্যন্ত চলে গেছে তখন একজন মহিলার হাত ওই মহিলার উরুতে জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কি হয়ে গেছে? আরো জোরে কন্যা কি হয়ে গেছে? জোড়া লেগে গেছে। কয়জন মহিলার হাত? একজন মহিলার হাত জোড়া লেগে গেছে। আমার ভাইরা, যখন ওই মহিলার হাতটা জোড়া লেগে গেল তখন ওই মহিলা বারবার চেষ্টা করছে হাতটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু হাতটা ছাড়াতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। 5টা কবিরা গুনাহ কি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 1 নম্বর জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ হলো নামাজ না পড়া। 1 নম্বর কি? আরো জোরে বলেন না, 1 নম্বর কি? নামাজ না পড়া। যারা নামাজ আদায় করবে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে ওদের কাছে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? ওরা 1 নম্বরে জবাব দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, এই কারণেই আজকের জাহান্নামে এসেছি। জোরে কান নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো যারা নামাজ আদায় করবে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। 1 নম্বর কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ হলো যারা নামাজ পড়বে না এরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার ভাইরা, আমরা কে কেউ জাহান্নাম চাই? এটা আসতে বললেন কেন? জোরে বলেন, কেউ জাহান্নাম চাই? তাহলে আমাদের 1 নম্বর কাজ, আজকের থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর কবিরা গুনাহ হলো মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। 2 নম্বর জাহান্নামে যাওয়ার উপযুক্ত কবিরা গুনাহ কি? মানুষের নামে, যেরকম মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া। মনে করুন যে আমাদের মোহতারাম উনি একটা কাজ করেননি, আপনি জোর করে সবাইকে বলে বেড়ালেন যে ওই কাজটা উনি করেছে, মিথ্যা অপবাদ দিলেন ওনার নামে, আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 23 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দিবে, যে কাজ সে করে নাই ওই অপরাধটা জোর করে চাপিয়ে দিবে, আল্লাহ পাক বলছেন দুনিয়ায় হবে লাঞ্ছিত আর আখিরাতে হবে কঠিন আযাবের শিকার। কথা কার? আরো জোরে বলেন না, কথা কার? আল্লাহর কথা। মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে দুনিয়া লাঞ্ছিত হবে। কথা কার? দুনিয়া যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, লাঞ্ছিত হয়েছে, তার বাস্তব প্রমাণ বিগত 5ই আগস্ট। কথা বলেন, কথা বলেন। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল ওয়ার হুসাইন সাইদিকে তারা ধর্ষণকারী সাজিয়ে কারাগারের মধ্যে 13 বছর বন্দী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধর্ষণকারী বানায়া ফিরি কিক দিয়া মামুবাড়ি দিল্লি পাঠাই দিয়েছে। বিগত 17 বছরের ইতিহাসের দিকে তাকান, কোন জামাত ইসলামীর লোক ধর্ষণ করে নাই, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ধর্ষণ করে নাই। যত ধর্ষণ বাংলার জমিনে হয়েছে, হয় আওয়ামী লীগ, যুবলীগ, না হয় ছাত্রলীগ। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তারাই আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানিয়েছে। বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে তারাই ধর্ষণকারী সাজিয়ে কারাগারের মধ্যে বছরের পর বছর বন্দী করেছে। তারাই জনগণের কাছে ধর্ষণকারী হিসেবে পরিচিতি লাভ করেছে এবং সেই অপবাদ তাদের মাথায় চাপিয়ে আল্লাহ তাআলা পৃথিবী বাংলার জমিন থেকে তাদের বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মিথ্যা অপবাদ যদি মানুষের নামে দেন
আপনি ইহকালে লাঞ্ছিত হবেন আর পরকালে যাবেন জাহান্নামে। কথা কার? আরো জোরে বলেন কথা কার? আমার ভাইয়েরা, মিথ্যা অপবাদ কত ভয়ঙ্কর জিনিস। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনাটি বোঝাতে চাই, একটুখানি লক্ষ্য করেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা, কার জামানা? আরো জোরে বলেন কার জামানা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা, যখন তিনি মদিনার প্রধান বিচারপতি ছিলেন, মদিনার প্রধান বিচারপতি যখন তিনি ছিলেন, আমার দিনী ভাইরা, ওই মদিনায় একজন মহিলা ইন্তেকাল করলো, মারা গেল। ওই মহিলাকে গোসল দেওয়া হবে। মহিলাটিকে গোসল দেওয়ার জন্য আমার দিনী ভাইরা 4 জন মহিলাকে, তার প্রতিবেশীকে ডেকে আনা হলো যে এই মহিলাটিকে গোসল দেওয়ার জন্য। ওই মহিলারা পর্দার ভিতরে প্রবেশ করলো। ওই মহিলাটিকে যখন গোসল করাচ্ছি, মাথা থেকে শুরু করেছে গোসল করানো। গোসল করাতে করাতে গোসল করাতে করাতে গোসল করাতে করাতে যখন ওই মহিলাটির উরু পর্যন্ত চলে গেছে, তখন একজন মহিলার হাত ওই মহিলার উরুতে জোড়া লেগে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কি হয়ে গেছে? আরো জোরে কন্যা, কি হয়ে গেছে? জোড়া লেগে গেছে। কয়জন মহিলার হাত? একজন মহিলার হাত জোড়া লেগে গেছে। আমার ভাইরা, যখন ওই মহিলার হাতটা জোড়া লেগে গেল, তখন ওই মহিলা বারবার চেষ্টা করছে হাতটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু হাতটা ছাড়াতে পারে না। হাতটা যতই ছাড়াতে চায়, চেষ্টা করে কিন্তু পারে না, টানাটানি করে কিন্তু পারে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল যখন হয়ে গেছে, তখন তারা চিন্তা করলো, কেন এত দ্রুত, এত সময় তো লাগে না গোসল করাতে, কেন গোসল শেষ হচ্ছে না? তখন তারা বলল, গোসল শেষ হচ্ছে না এই কারণে হাতটা ওই মহিলার উরুর সঙ্গে একটা মহিলার হাত জোড়া লেগে গেছে। নাউজুবিল্লাহ বিন যালিক। আমার ভাইয়েরা, তখন তারা চিন্তা করলো কি করা যায়। স্থানীয় বিচারপতি যিনি ছিলেন, স্থানীয় বিচারপতির কাছে তারা এই মামলাটি দায়ের করলো। আমার দিনী ভাইরা, ওই স্থানীয় বিচারপতি এসে তখন ডাক দিয়ে বলছে, একটা কাজ করো, ওই মহিলা তো মারা গেছে, ওই মহিলার গোশত, তার রান থেকে কিছুটা কেটে ফেলো, কেটে তার হাতটা ছাড়িয়ে ফেলো। আমার দিনী ভাইরা, মহিলার স্বজনেরা বলতেছে না। আমার মা পরেশগারী ব্যক্তি ছিলেন দুনিয়ায়, আমার মা সতী সাধবী একজন ব্যক্তি ছিলেন, আর মারা যাওয়ার পরে আমরা তার সাথে এই আচরণ করতে পারবো না, এই কষ্ট আমরা তাকে দিতে পারবো না। বরং ওই বিচারপতি বলল, তাহলে আরেকটা কাজ করো, ওই মহিলা যার হাতটা জোড়া লেগে গেছে ওর হাতটা কেটে দাও। তখন ওই মহিলা স্বজনের এসে বলতে লাগলো যে, না, আমাদের উপকার তো তোমাদের উপকার করার জন্যই আমাদের মহিলা এসেছেন, তার হাতটা তোমরা কেন কাটবা? এই নিয়ে 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। আমার দিন ভাইরা, 1 নয় 2 নয় 3টা দিন পার হয়ে গেল। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3টা দিন পার হয়ে গেল। আমার দিন ভাইরা হাত ছাড়ায় না। এবার তারা বিচার দিয়ে দিল মদিনার তৎকালীন বিচারপতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির। আমার দিন ভাইরা, 4টি মাযহাব শ্রেষ্ঠ। আমার ভাইরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি এবং হাম্বলি, 4টি মাযহাব। ইমাম মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি, এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে বিচার দিয়ে দিল। আমার দিন ভাইরা, বিচার দেওয়ার পর তিনি আসলেন, এসে সমস্ত ঘটনা তিনি বিস্তারিত শুনলেন। শোনার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ মানুষ, তিনি ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি যখন এই মহিলাটিকে গোসল করাচ্ছিলে, তখন এই মহিলাটি সম্পর্কে কোনো অপবাদ কি তুমি দিয়েছিলে নাকি? কোনো মিথ্যা অপবাদ অথবা কোনো মিথ্যা ধারণা এই মহিলা সম্পর্কে তুমি পোষণ করেছিলে নাকি? ওই মহিলা তখন ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমি মনে করেছিলাম, আমি যখন গোসল করাচ্ছিলাম, উরুতে যখন হাত দিয়েছি, তখন আমি বলেছিলাম এই মহিলাটি ছিল দুশ্চরিত্রা। আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যখনই বলেছি দুশ্চরিত্র মহিলা ছিল, তখনই আমার হাতটা জোড়া লেগে গেছে, এর আগে হাতটা জোড়া লাগে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি এই মহিলাটিকে জিনা করতে দেখেছো নাকি? এই মহিলা বলছেন, না, আমি তো সচক্ষে জিনা করতে দেখি নাই।
তোমার কাছে 4 জন সাক্ষী আছে নাকি? বলে না, তাও তো নাই। তাহলে তুমি কোন অনুমানে ওই মহিলাটিকে তুমি জেনাকার বললে, দুশ্চরিত্র মহিলা বললে? বলছে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি একজন পুরুষের বাড়ি থেকে সন্ধ্যাবেলা এই মহিলাটি বের হচ্ছে। এজন্য আমি মনে করেছিলাম, ধারণা করেছিলাম, অপবাদ দিয়ে দিলাম যে এই মহিলাটি ওই অপরাধের সাথে হয়তো জড়িত। জোরে কান্না নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই কারণেই তোমার হাতটা জোড়া লেগে গেছে। এখন লোকজন বলল করণীয় কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমটা খুললেন। কোরআনুল কারীম খুলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সূরা নূরের 4 নাম্বার আয়াতখানা দিয়ে তিনি রায় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, রায়টা কি ছিল? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে রায়টা দিয়ে দিলেন সেই রায়টা হলো ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যদি আল্লাহর বিধান হলো যে বা যারা সতী সাধবী মিথ্যা, সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, একজন ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, অথচ 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, এই মহিলা, এই ব্যক্তির শাস্তি হলো 80টা বেতের আঘাত। কয় বেতের আঘাত? আরো জোরে বলেন কয়টা? 80টা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো, 80টা বেতের আঘাত না করা পর্যন্ত এই মহিলার হাত ছাড়াবে না। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? 80টা বেতের আঘাত করা না শেষ হওয়া পর্যন্ত এই মহিলার হাত ছাড়াবে না, ওটা লেগেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, জল্লাদকে ডাকা হলো। জল্লাদ আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাড়ি মারা শুরু করো। বেতের বাড়ি মারা শুরু করলো। 10, 20, 30, 40, 50, হাত ছাড়ায় না। এরপরে আমার দিনী ভাইরা 70টা মারা হয়ে গেল, হাত ছাড়ায় না। এরপরে 75টা মারা হয়ে গেছে। তখন বলছে দেখো তো হাত ছাড়াইছে কিনা? বলে না, এখনো হাত ছাড়ায় নাই। বলছে 85, এরপরে 75-এর পরে 76, 77, 78, 79, এবার দেখো তো হাত ছাড়াইছে কিনা? তখন দেখে না, হাত ছাড়াই নাই। বলছে আর একটা বাড়ি মারো, 80 পূর্ণ না করা পর্যন্ত হাত ছাড়াবে না। আমার দিনী ভাইরা, ঠিক তখন 80টা বাড়ি মেরে দেওয়া হলো, হাত ছাড়াই গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন। জোরে কোন কার আইন? আর জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। সমস্ত আইনটা প্রয়োগ না করা পর্যন্ত হাত ছাড়াই নাই। 80টা বেতের আঘাত করা হলো, আমার ভাইরা হাতটা ছাড়াই গেল। এবার চিন্তা করুন মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। দুনিয়ায় হবে লাঞ্ছিত, এই মহিলাটা লাঞ্ছিত হয়েছে, আর আখেরাতে আল্লাহ তাআলার কাছে সে যদি তওবা করে না যায় নিঘাত আল্লাহর জাহান্নামে যেতে হবে। সুতরাং মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন না। মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার দিন ভাইয়েরা, 3 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। 3 নাম্বার কবিরা গুনাহ কি? আর জোরে কোন আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। 5টা কবিরা গুনার ব্যাপারে আমরা বলবো যে 5টি কবিরা গুনাহ করলে নিঘাত আল্লাহর জাহান্নামী। 3 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে বিশ্বনবীর কাছে কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছি। আমি সত্য সহকারে, এর ভিতরে কোনো মিথ্যা নাই, সত্য সহকারে কোরআন দিলাম। এই কোরআনটা কেন দিলাম শোনো, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআন দিয়া মানুষের মাঝে তুমি বিচার করতে পারো। কোরআন শুধু চুমো খেয়ে টাকার উপরে তুলে রাখার জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন দিয়ে শুধু খতম তারাবি পড়বেন এর জন্য আল্লাহ অবতীর্ণ করে নাই। কোরআন দিয়ে মিলাদ মাহফিল করবেন এই জন্য শুধুমাত্র কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন এসেছে ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় এই কোরআন
কোরআনের আইন চলবে, এই জন্য কোরআন এসেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত সরকার এলো কত সরকার গেল, কোন সরকার অন্যায় দূর করতে সক্ষম হয়নি, বরং অন্যায় বাঁধিয়ে দিয়ে অন্যায়ের পাহাড় তৈরি করে গোটা বাংলাদেশটাকে অন্যায়ের রাম রাজত্বে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই, আল্লাহর কোরআনের আইন চাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার দিনী ভাইয়েরা? সুতরাং কত সরকার এলো কত সরকারে গেল, সব সরকার দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেই ইসলামের বাংলাদেশ তৈরি করতে গিয়ে যদি আর একটা ডাক দেওয়া হয়, সেই ডাক দেওয়ার পরপরই মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমি কি কোন দলের পক্ষে বললাম, কোন দলের বিপক্ষে বললাম? আমাদের স্লোগান একটাই, আগামী দিনে যারাই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাইবে, আগামী নির্বাচনে আমরা তাদেরকে ভোট দেব। কথা বলেন কথা বলেন। কারোর সাথে আমাদের শত্রুতা নেই, আমরা চাই কোরআনুল কারীম দিয়ে সমাজ চলুক। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি মনে করে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তোমার মতো গণ্ড মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমের A to Z, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সব জায়গায় রাজনীতি। আর তুমি বলতেছো কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা ধরে নেব তোমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। সুতরাং কোরআন পড়ো, কোরআন বোঝো, তাহলে রাজনীতি আছে কিনা বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নামে ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচন সামনে আসলে মাথায় টুপি পরে, যারা নির্বাচন সামনে আসলে মাথায় পট্টি বাঁধে, বারবার হজ উমরা করতে যায়। সুতরাং আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবা না, মূলত ধর্ম ব্যবসায়ী তোমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দিনী ভাইয়েরা, সোজা কথা, চোখ কান খোলা রাখবেন। সামনে নির্বাচন, এই নির্বাচনে কোরআনকে যারা নিয়ে যেতে চায়, সে যে দল হোক, যদি সেটা বিএনপি হয় বিএনপিকে ভোট দেবেন, যদি জামাত হয় জামাতকে দেবেন, চরমনাই হয় চরমনাইকে দেবেন, খেলাফত মজলিস খেলাফত মজলিস। আমার ভাইরা যারা কোরআনকে নিয়ে যেতে চাবে আমরা তাদেরকে দেব। কথা বলেন কথা বলেন আমার দিনী ভাইয়েরা, এবার লক্ষ্য করেন এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, এরা হলো কাফের। কাফের। কথা বলেন আরো জোরে বলেন। কথা কার? আরো জোরে কথা কার? সুতরাং বিগত 17 বছর যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে নাই, বাপদাদার সংবিধান দিয়ে বিচার করেছে, প্রত্যেকটা কাফের। আর ওই দলে যারা সমর্থন করেছে, ওই দলে টাকা দিয়েছে, ওই দলে সময় দিয়েছে, ওই দলে ভোট দিয়েছে, প্রত্যেকটা কাফের। ও যদি নামাজ পড়ে তাও কাফের, ও যদি রোজা রাখে তাও কাফের, ও যদি হজ করে তাও কাফের, ও যদি দাড়ি রাখে তাও কাফের, ও যদি টুপি পরে তাও কাফের, ও যদি জুব্বা পরে ও জুব্বা পরাওয়ালা কাফের, ও যদি হজ করে ও হজ করা কাফের। কথা বলেন আরো জোরে বলেন। আমার দেশে দেখবেন এখন আমার ভাই আসলটা পলাইছে তো, এখন সবাই বলতে হুজুর আমাদের মাফ করে দেন, হুজুর ক্ষমা করে দেন। অথচ এই লোকগুলো যদি ওরা আরো 5 বছর থাকতো, এরা কিন্তু একটাও আপনার পদের কাছে আসতো না। কথা বলেন কথা বলেন। এরকম মুনাফিক আছে না নাই? আরো যেরকম মুনাফিক আছে না নাই? তবে আমার দিন ভাইরা, ইসলামের জন্য সবার জন্য দরজা উন্মুক্ত, তবে মুনাফিক হতে সাবধান। কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইয়েরা? এবার লক্ষ্য করেন, বিগত দিনে যারা কোরআন দিয়ে দেশ চালায় নাই, ওরা যেমন কাফের, আগামী দিনে যারা কোরআন দিয়ে দেশ চালাবে না, আমরা ধরে নেব ওরাও কাফের। কথা বলেন না কেন? এবার দেখেন, শুধু কাফের বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহ বলছেন, কোরআন দিয়ে যারা দেশ চালায় না, এরা হলো জালেম। আমার ভাইয়েরা, বিগত দিনে যারা কোরআন দিয়ে দেশ চালায় নাই, ওরা যেমন জালেম, সামনে যেই দল ক্ষমতায়
আসুক না কেন, আল্লাহর কোরআন অনুযায়ী যদি ওরা দেশ না চালায় ওরাও হবে জালেম। কথা বলেন, আমার কথা না আল্লাহ, আমার কথা না আল্লাহ। সুতরাং রাগ করলে আল্লাহর উপরে করতে হবে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। আল্লাহ কি একথা বলেই ক্ষান্ত হয়েছেন নাকি? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন অনুযায়ী বিচার করে না ওরা হলো ফাসিক। বিগত দিনে যারা কোরআন দিয়ে দেশ চালায় নাই ওরা যেমন ফাসিক, আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে সে যে দল হোক না কেন কোরআন দিয়ে যদি দেশ না চালায় ফাসিক, ফাসিক। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কারা কোরআন দিয়ে দেশ চালাবে, আমরা তাদেরকে সমর্থন করব। কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার লক্ষ্য করেন আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, 4 নাম্বার কবিরা গুনাহ হলো মানুষের অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা। জুলুম কি করা? আরো জোরে কোন কি করা? জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা থাকি আল্লাহর তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তাআলা। কাদের বিরুদ্ধে? যারা জমিনের মানুষের উপরে জুলুম করেছে অন্যায়ভাবে আর জমিনে ফাসাদ সৃষ্টি করেছে, এরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আমি আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কথা বলেন, আরো জোরে বলেন। এই জুলুম জালেম হয় মানুষ দুই কারণে। কয় কারণে? আরো জোরে কন্যা, কয় কারণে? দুই কারণে জালেম হয়। 1 নাম্বার কারণ হলো নিজে গুনাহ করলে নফসের উপরে জুলুম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে জালেম হয়ে গেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার মানুষ জালেম হয় নফসের উপরে জুলুম করার কারণে। নফসের উপরে যারা জুলুম করে এরা যাবে আল্লাহর জাহান্নামে। নফসের উপরে জুলুম করে গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করেছে, তওবা না নিয়ে যদি মারা যায় কোথায় যাবে? আর যখন কোথায় যাবে? 2 নম্বর যে কারণে মানুষ জালেম হয় সেটা হলো মানুষের উপরে ক্ষমতার বাহাদুরিতে, অর্থের বাহাদুরিতে, টাকা পয়সার বাহাদুরিতে, সম্পদের বাহাদুরিতে জুলুম করে। আছে না? আছে না? আছে না? আরো যখন আছে না? আমার ভাইরা, জালেমরা বিদায় হয়ে গেছে, জুলুম কিন্তু বিদায় হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলুন। জুলুম বিদায় হয়নি, জালেমরা বিদায় হয়েছে কিন্তু জুলুম এখনো বিদায় হয়নি। আমার দিনী ভাইয়েরা, প্রতি পদে পদে মানুষ জুলমের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বৈরাচার বিদায় হয়েছে, ওদের প্রেতাত্মারা বিদায় হয়নি। আপনারা হয়তো একটা সংবাদ দেখেছেন, সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। দেখেছেন না আপনারা? এরা কিন্তু 17 বছর কোন আন্দোলন করেনি। কথা বলেন। এদের যত নিয়োগ ওদের আমলে। কাদের আমলে? ওদের আমলে। এদের পেট পুরে পুরে খাওয়াইছে, চুপচাপ বসেছিল, এখন আর পেট পুরে খেতে পারতেছে না। বাংলাদেশের সমস্ত রেল যোগাযোগ বন্ধ করে আন্দোলন শুরু করেছে। আমার দিনী ভাইরা, হাজার হাজার মানুষের ভোগান্তি ফেলেছে। কথা মনে হয় বোঝেন নাই? আমার দিনী ভাইয়েরা, সুতরাং জুলুম বিদায়, জালেম বিদায় হয়েছে, জুলুম বিদায় হয় নাই। এই জুলুম যে যেভাবে মানুষের উপরে করবে, বিগত দিনে যারা করেছে ওরা যেমন জালেম, বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে এরাও তেমন জালেম। আগামী দিনে যারা মানুষের উপরে ক্ষমতায় এসে জুলুম করার সিদ্ধান্ত নিবে বা নিচ্ছে, আমার দিনী ভাইরা, এরাও তেমন জালেম। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং যারা আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যাবে, যেই দল যাক, নিয়ত থাকতে হবে আমরা মানুষের উপরে জুলুম করব না। জুলুম যদি করি তাহলে পেছনের ইতিহাস যেমন হয়েছে ওই রকমই হবে। কথা কন না?
আচ্ছা আমরা কি কাউকে তাড়াইছি? আরো জোরে কোন। আমরা শুধু আমাদের দাবি নিয়ে ময়দানে ছিলাম, যাদের অপরাধ তাদেরকেই তাড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এর থেকে শিক্ষা নিতে হবে। মানুষের উপরে যদি জুলুম করেন, এই জুলুম টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতার বাহাদুরিতে মানুষের উপরে জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগবে, নফসের উপরে জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং নফসের উপরে জুলুম করব না, অর্থাৎ গুনাহ করব না। আর আমার দিনী ভাইরা মানুষের উপরে ক্ষমতার বাহাদুরিতে জুলুম করব। তাহলে 4 নাম্বার গেল। এবার লক্ষ্য করেন 5 নাম্বার কবিরা গুনাহ হলো শিরক। 5 নাম্বার কবিরা গুনাহ কি? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। 5 নাম্বার কবিরা গুনাহ হলো শিরক। এই শিরক যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সব গুনাহ আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। কথাকার? আরো জোরে কোন কথাকার? এই শিরক অনেকগুলো প্রকারের হতে পারে। যেমন আমার দিনী ভাইরা, আল্লাহ যেটা দিতে পারে ওইটা মানুষের কাছে চাওয়া শিরক। কোন পীরের দরবারে যে চাওয়া শিরক, কোন কবিরাজের কাছে সন্তান চাওয়া শিরক। কতক্ষণ আছে এরকম লোক, সন্তান হচ্ছে না 10 বছর, কবিরাজের কাছে যে বলতেছে আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব আপনার থাকলো, আপনি এমন একটা তাবিজ লিখে দেন যেন আমার সন্তান হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো যেরকম নাউজুবিল্লাহ যায় বড় বড় মাছের মাথা, এরপরে আমার ওই যে ছাগলের মাথা নিয়ে যায়, বলে বাবা একটা সন্তান দে না বাবা, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। যে শুয়ে আছে ইনি তো ভিক্ষুক, তিনি তো অসহায় হয়ে কবরে পড়ে আছেন। আপনি তার কাছে যে কিসের জন্য ভিক্ষা চান? চাইবেন কার কাছে? আরো যেরকম চাইবেন কার কাছে? আল্লাহ যেটা দিতে পারে সেটা মানুষের কাছে চাওয়া শিরক। এবার বলেন আল্লাহ দিতে পারে নাকি? আরো জোরে কান। তাহলে মানুষের কাছে চাওয়া যাবে? কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আমার তিনি ভাইয়েরা বলে থাকে যে মেম্বার চেয়ারম্যান যদি আমার এই চাউলের কার্ডটা না করে দিত তাহলে আমার বাচ্চারা আমার পরিবার না খেয়ে মারা যেত। কি বললেন আপনি? আপনি তো আপনার নিজের অজান্তে আপনি কি করলেন? শিরক করলেন। কি করলেন? আরো জোরে কোন কি করলেন? শিরক করলেন, মুশরিক হয়ে গেলেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ যেটা দিতে পারে সেটা মানুষের কাছে চাওয়া, এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, এরপরে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের পেছনে ছোটে রাজনীতি করা শিরক। কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে দিন কায়েমের জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে তারা লড়াই করে। আর পক্ষান্তরে যারা আমার দিন কায়েমের আন্দোলন করে না, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, এরা হলো কাফের। সুতরাং এরা মুশরিক হয়ে কাফের হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কোরআনের রাজনীতি বাদ দিয়া, আল্লাহর দল বাদ দিয়া মানুষের তৈরি দল করা হলো শিরক। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, এভাবে করে শিরক যারা করবে এরা যাবে আল্লাহর জাহান্নামে। আপনি কারোর কাছে চাইতে পারবেন না, চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন চাইতে হবে কার কাছে? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ইহুদি আসলো, তার কাছে ছিল একটা ভাঙ্গা মূর্তি। কি ছিল? আরো যেরকম কি ছিল? ভাঙ্গা মূর্তি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? ওই লোকটি তখন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মূর্তির ব্যবসা করি। তো আমি যখন মূর্তিগুলো ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলাম বাজারে বিক্রি করার জন্য, তখন আমার একটু পেশাব লেগেছিল। পেশাব লাগার পরে আমি ওই মূর্তির ঝুড়িটা নিচে রেখে একটু পেশাব করতে গিয়েছি। পেশাব করে এসে দেখি মূর্তির পা থেকে মাথা পর্যন্ত ভিজা। এখন আমি চিন্তা করলাম যে মূর্তির পা থেকে মাথা পর্যন্ত ভিজা, আমার খোদার পা থেকে মাথা পর্যন্ত ভিজা, তার মানে নিশ্চয়ই তার রহমতের কোনো পানি হবে, বরকতের কোনো পানি হবে। এই চিন্তা করে ওই পানিটা নিয়ে আমি একটু চেক করলাম। চেক করে দেখি কেমন টক টক লাগে আর দুর্গন্ধ ভাব। পাশে তাকিয়ে দেখি একটা কুকুর পা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার নিচ দিয়ে পানি টপকাচ্ছে।
কথা মনে হয় বোঝেন নাই? তার মানে ওর মাথায় কিসে মুতেছে? আরো যেরকম কিসে মুতেছে? কুত্তায় পেশাব করেছে। আমার তিন ভাইয়েরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে কেন মারছো? বলছো হুজুর আমি যখন দেখলাম ওর কুত্তায় পেশাব করেছে ওর মাথায়, কিন্তু ও যখন কুত্তার পেশাব ঠেকাতে পারে না, তো আমারে ও বাঁচাবে কেমনে, এই চিন্তা করে ওর পা ধরে আছাড় মারছে। পা ধরে যখন আছাড় মারছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা, নাক, চোখ, মুখ, কান সব ভেঙে গেছে। এই ভাঙা মূর্তি নিয়ে আপনার কাছে এসেছি। এই মূর্তির অসারতা, দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে। আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কালিমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার দিন ভাইরা, আমরা কার কাছে চাইবো বলেন? আরো যখন কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই 5টা কবিরা গুনাহ আমার দিন ভাইরা যদি কেউ করে, তাহলে নিঘাত আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কয়টা বলেছি বলেন? 5টা কবিরা গুনাহ। 1 নাম্বার কি বলেন? নামাজ যারা পড়বে না জাহান্নামে। 2 নাম্বার মানুষের নামে কি দেওয়া? মিথ্যা তহমত দেওয়া, অপবাদ দেওয়া। আমার ভাইরা 3 নাম্বার আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা, আল্লাহর কোরআনের পক্ষে না থাকা। আমার ভাইরা 4 নাম্বার কি বলেছি? জুলম। 4 নাম্বার কি? জুলুম করা। মানুষের উপরে জুলুম করলে তারা চিরস্থায়ী টিকে থাকতে পারে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেলেরা টিকে থাকতে পারে নাই। আমার দিন ভাইরা 5 নাম্বার কবিরা গুনাহ হলো আমার দিন ভাইরা কি করা? শিরক করা। আরো যখন কি করা? শিরক করা। এই 5টা কবিরা গুনাহ যারা করবে, নিঘাত আল্লাহর জাহান্নাম। তবে হ্যাঁ, এই 5টা কবিরা গুনাহ সব আমাদের দ্বারা হয়ে গেছে। গেছে কিনা বলেন? আরো যখন গেছে কিনা? এই 5টা কবিরা গুনাহ আমাদের প্রত্যেকের দ্বারা হয়েছে। সুতরাং এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে তওবা করে ফিরে আসা। যদি খাঁটি নিয়তে ইখলাসের সাথে তওবা করতে পারেন, আল্লাহ এই বড় 5টি গুনার অপরাধও আপনাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।